আজকের এমসিকিউ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে এইচএসসি সেকেন্ড পেপার উচ্চতর গণিত সেকেন্ড পেপার কনিক থেকে দুইটা লেখচিত্রের এমসিকিউ সমাধান করব। অনেক স্টুডেন্ট এই লেখচিত্র দেখলে ভয় পায়, চিত্র দেখলে স্টুডেন্টের মাথা ঘুরে যায়। এখন আমরা দুইটা এমসিকিউ সমাধান করব খুবই সহজভাবে। এক নম্বর এমসিকিউতে বলা আছে y² = -4x a > 0 পরাবৃত্তের লেখচিত্র কোনটি? তাহলে আমাদের লেখচিত্র নিচের কোনটি? আমাদের চারটা লেখচিত্র এখানে আছে, কোনটা হবে আমাদের সঠিক অ্যানসার এটা এখন আমরা দেখব। আসলে পরাবৃত্তের যেহেতু বলছে পরাবৃত্তের লেখচিত্র কোনটি, পরাবৃত্তের দুইটা সমীকরণ y² = 4ax আরেকটা হচ্ছে x² = 4ay, এই দুইটা হচ্ছে পরাবৃত্তের কি আদর্শ সমীকরণ। তার মানে y² = 4ax মানে এখানে x আছে এই পরাবৃত্তের x অক্ষ বরাবর, আর x² = 4ay এই যে y আছে এই পরাবৃত্তের y অক্ষ বরাবর। মনে রাখতে হবে এই দুইটা পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দুতে, তাহলে এই দুইটা পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দুতে। তাহলে আমাদের এখানে বলা আছে y² = -4ax, তার মানে এটা একটা কিন্তু পরাবৃত্তের আদর্শ সমীকরণ। এই পরাবৃত্তের শীর্ষটা কিন্তু মূল বিন্দুতে অবস্থিত। তাহলে আমরা দেখতেছি যে কোন নম্বরের শীর্ষবিন্দুটা মূল বিন্দুতে নাই, মূল বিন্দুর বাইরে। আবার খ নম্বরের শীর্ষবিন্দুটা কিন্তু মূল বিন্দুতে। আবার এটা আছে কিন্তু x অক্ষের ঋণাত্মক দিকে। কেমনে x অক্ষের ঋণাত্মক দিকে? এটাকে আমরা লিখতে পারি এরকম y² = 4 * -a * x। আমার এই পরাবৃত্তটা আছে x অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে x অক্ষের ঋণাত্মক দিক তাহলে শীর্ষবিন্দু যেহেতু মূল বিন্দুতে আছে, তাহলে এই চিত্রটাই হবে আমাদের রাইট অ্যানসার। আর এটার শীর্ষবিন্দু মূল বিন্দুতে নাই, এটার শীর্ষবিন্দু মূল বিন্দুতে নাই। তাহলে আমরা যদি বেসিক সহকারে বুঝি তাহলে দেখা যাবে প্রত্যেকটা এমসিকিউ খুব দ্রুত সমাধান করা যাবে। তার মানে এটা যেহেতু শীর্ষবিন্দু মূল বিন্দুতে আর কোন চিত্রের মধ্যে শীর্ষবিন্দু মূল বিন্দুতে নাই, তাহলে এটা হবে আমাদের রাইট অ্যানসার। এখন আমরা দুই নম্বর এমসিকিউ যদি সমাধান করি, বলছে x² + 2y = 0 সমীকরণের লেখচিত্র কোনটি? এটা বরিশাল বোর্ড 2021 আসছিল। তার মানে এটাও কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ। কেমনে পরাবৃত্তের সমীকরণ? এটাকে লেখা যায় এরকম 2y = 0 x² = -2y। এই যে এটা কিন্তু পরাবৃত্তটা কিন্তু y অক্ষ বরাবর, পরাবৃত্তটা কোন অক্ষ বরাবর? কিন্তু এটা হইতেছে y অক্ষের ঋণাত্মক দিকে। y অক্ষের ঋণাত্মক, এটাকে যদি আমরা আদর্শ সমীকরণ বানাই এটাকে লেখা যাবে এরকম x² = 4 যেহেতু নিয়ে আসলে 4 নিলাম -2/4 y। তাহলে 4 কাটলে আগের লাইন ফিরে যাবে। তার মানে আমাদের বুঝতে হবে এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দুতে। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে শিখলাম, এই পরাবৃত্তের শীর্ষটা হচ্ছে মূল বিন্দুতে, কিন্তু এই পরাবৃত্তটা y অক্ষের ঋণাত্মক দিকে আছে, মানে শীর্ষটা মূল বিন্দু, সবগুলা শীর্ষবিন্দু মূল বিন্দুতে, ঠিক আছে সবগুলা শীর্ষবিন্দু মূল বিন্দুতে, কিন্তু এই পরাবৃত্তটা হইতাছে y অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে এটা হইতাছে y অক্ষের ধনাত্মক দিক, তাহলে এটা হবে না। আবার খ নম্বর আছে x অক্ষের ধনাত্মক দিক, এটাও হবে না। এই ঘ নম্বরটার মধ্যে শীর্ষবিন্দু মূল বিন্দু কিন্তু এটা পরাবৃত্তটা আছে y অক্ষের ঋণাত্মক দিক, তাহলে এটা হবে আমাদের রাইট অ্যানসার। এটা হইতাছে x অক্ষের, এটা আমাদের হবে না, আমাদের সঠিক অ্যানসার হইতাছে এটা। তাহলে যদি কেউ ভালো করে বুঝে দেখা যাবে প্রত্যেকটা এমসিকিউ খুব দ্রুত সমাধান করা যাবে। ধন্যবাদ।